পাসপোর্টই আপনার যতদিন মেয়াদ আছে তত হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন যে যেখান থেকে মোট দেখছেন। আজকে ভিডিওটা মূলত হচ্ছে পাসপোর্ট নিয়ে। আমরা বর্তমানে এমআরপি পাসপোর্ট হচ্ছে না, সো অনেকে ভাইরা আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই এমআরপি পাসপোর্ট হচ্ছে না, এ নিয়ে কী করা যায় বা কী করব, বা অনেক প্রশ্ন আসছে। তো সৌদি আরবে নতুন করে আর এমআরপি পাসপোর্ট রিইস্যু করা যাবে না, এটা বাংলা সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়ে গেছে অলরেডি। যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা যাচ্ছে তাদের সবাইকেই এখন বাধ্যতামূলক ই পাসপোর্ট করতে হবে বা বানাতে হবে। মেয়াদ শেষ হওয়া পর্যন্ত নতুন করে কোনো ইস্যু করতে হবে না, বাট পুরাতন পাসপোর্টই আপনার যতদিন মেয়াদ আছে ততদিন পর্যন্ত আপনার পাসপোর্টটা চলবে। তো আপনি ই পাসপোর্ট করতে গেলে আপনার কী কী কাগজ লাগতে পারে, পাসপোর্ট করতে গেলে আপনার আকামা কপি লাগতে পারে, পুরাতন পাসপোর্ট লাগবে, এনআইডি কার্ড বা অথবা জন্ম নিবন্ধন কার্ড লাগবে, এইগুলো লাগবে বা যেগুলো যার করা আছে এগুলো। এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেক প্রবাসী ভাইরা আছেন 10 বছর 15 বছর ধরে বিদেশে আছেন, প্রবাসে আছেন বা সৌদি আরবে আছেন, তাদের জন্য বেশি সাফারিং হচ্ছে। কারণ হচ্ছে অনেকেরই আইডি কার্ড নাই, ন্যাশনাল আইডি কার্ড নাই বা জন্মদিন অনলাইন করা না। তাদের ক্ষেত্রে আপনারা জন্মদিন দেশের আপনার ইউনিয়ন পর্যায়ে বা এলাকা ভিত্তিক ন্যাশনাল কার্ড বা জন্ম নিবন্ধনকে অনলাইন করতে হবে। 17 ডিজিটের যে কার্ডটা আছে এটা অনলাইন করে নিতে হবে, এটা বাধ্যতামূলক বর্তমানে। এবং সবচেয়ে বড় সাফারিংয়ের বিষয়টা হচ্ছে সৌদি আরবে প্রতি মাসে অন্তত 10 থেকে 20,000 মানুষ আবেদন করে পাসপোর্টের জন্য। এর মধ্যে এমআরপি পাসপোর্ট হচ্ছে 35% মানুষ এমআরপি পাসপোর্টের জন্য করে, যেটা একটা ইউজ পরিমাণ। বর্তমান যেটা গত ডিসেম্বর থেকে শুরু করছে সাফারিং হচ্ছে, যারা এমআরপি পাসপোর্ট হচ্ছে তাদেরকে ডেট দেওয়া হচ্ছে না, ডেট পাওয়া যাচ্ছে না, 7% এরকম দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে সাফারিং হচ্ছে। বিশেষ করে লাস্টের আমি কিছুদিন আগে পাসপোর্ট করছিলাম আমাদের কোম্পানির একজন ভাইয়ের, তার পাসপোর্টটা আমি প্রায় 3 মাস পরে আমি ডেট পাইছি। এখন 3 মাস এখন পর্যন্ত হয় নাই, তো সে সাফারিং করতেছে বিষয়টা, ভাই আমার আকামা হচ্ছে না, আকামা নিয়ে সমস্যা। কারণ আপনি যদি পাসপোর্ট না বানাইতে পারেন তাহলে কি হয়, যারা প্রবাসী আছেন তার আকামার মেয়াদ শেষ হয়ে যায়, আকামা বানাইতে পারে না, কাগজ যদি কোনো ভুল ত্রুটি থাকে তার অনেক সময় লাগতেছে, এটা সবচেয়ে বড় সমস্যা। সৌদি নিয়ম অনুযায়ী পাসপোর্টের মেয়াদ 6 মাসের কম থাকলে বা পাসপোর্ট না থাকলে আকামা নবায়ন করা যায় না, এটা সবচেয়ে বড় সমস্যা। এর জন্য সবচেয়ে বড় সমস্যা পাসপোর্টের সময় মতো না পাওয়ার কারণে অনেকে অবৈধ হয়ে যাচ্ছেন, ঝুঁকিতে পড়ছেন, বা যার ফলে জরিমানা বা দেশে ফেরত পাঠানোর মতো হুরুবের ভয় তৈরি হচ্ছে। প্রযুক্তিগত সমস্যা বা দালালদের দৌরাত্ম্য নিয়ে একটু কথা বলতে চাই। অনেক সাধারণ বা কম শিক্ষিত শ্রমিক ভাইরা নিজে অনলাইনে ই পাসপোর্টের ফর্ম পূরণ করতে বা জন্ম নিবন্ধন যাচাই করতে পারেন না। তাদেরকে সমস্যা হচ্ছে আর্থিক প্রতারণার সুযোগ তৈরি হচ্ছে, বা অসাধু কম্পিউটার বা দোকানদার বা দালাল চক্র প্রবাসীদের কাছ থেকে ভুল সংশোধনের জন্য ফর্ম পূরণের নামে মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে। এটা বড় সমস্যা আমাদের বাংলাদেশের জন্য, এটা হচ্ছে বড় সমস্যা। এটা নিয়ে আমি আপনাদেরকে এই তথ্যটাই আপনাদের দিতে চাচ্ছিলাম যে বর্তমানে যাদের পাসপোর্ট আছে তাদের এমআরপি পাসপোর্ট আছে, যখন মেয়াদ আছে 2 বছর 4 বছর বা 2032 সাল পর্যন্ত যাদের আছে তাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই। বা যারা নতুন করে এই মুহূর্তে 4 মাস 5 মাস 6 মাস পরে আপনার মেয়াদ এক্সপায়ার হবে তাদের জন্য এটা সমস্যা, তারা আর নতুন করে কখনোই এমআরপি পাসপোর্ট নবায়ন করতে পারবে না, এটা সবচেয়ে বড় এই সমস্যা। তো এইটা বাংলাদেশ সরকার থেকে করা হয়েছে, এখন এইখানেই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন অনেক প্রবাসী বাইরে এটা নিয়ে হ্যাসেলে আছে, হ্যাসেল তৈরি হচ্ছে। তো এই মুহূর্তে এটা বাংলাদেশ সরকারের কিছুটা কনসিডার করে কিভাবে কি করা যায়, সমস্যার সমাধান করা যায়, এই বিষয় নিয়ে বাংলাদেশ সরকার বা আমাদের পররাষ্ট্র মন্ত্রী সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, বা প্রবাসীদেরকে এই বিষয় নিয়ে কনসিডার করে প্রবাসীদেরকে সুযোগ সুবিধার মধ্যে নিয়ে এসে সমাধান করতে পারেন। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্ত এই ভিডিওটি আজকে। আর কিছু জানতে নতুন কিছু হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কী বিষয়ে আপনি জানতে চান, এবং আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব, বা আপনাদেরকে সমাধানের জন্য কী সমাধান করা যায় সেই বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারবো। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে আর কোনো তথ্যবহুল হয়ে থাকে তাহলে এটি শেয়ার করে দিবেন এবং সকল প্রবাসীদেরকে জানার সুযোগ দিবেন।